মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। নির্বাচনী জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। নির্বাচিত হলে জামায়াতের সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি। বন্ধু প্রতিম দেশের প্রয়োজন জনগণের স্বার্থে রয়টার্সকে তারেক রহমান। রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থার পরিবর্তন হয়নি, মন্তব্য দলের আমিরের। ভোটের প্রচারে তুঙ্গে দেশ, শব্দযন্ত্রে ভোটের গানে উচ্চকিত পরিবেশ। প্রার্থীরা ছুটছেন বিরামহীন, অঙ্ক মেলাচ্ছেন ভোটাররা। চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন শ্রমিক ও কর্মচারীরা। বিদেশিদের হাতে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দাবি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। মিরপুরের ঢাকা 15 আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখছেন ঢাকা 15 আসনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রচারণা চালাচ্ছেন এবং তিনি সকাল থেকেই আমরা জানি যে প্রচারণা চালাচ্ছেন, রাত দিন ছুটে বেড়াচ্ছেন। এর আগে তিনি ঢাকার বাইরে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সেখান থেকে এসেই এখন তিনি ঢাকা 15 আসনে, তার যেটি নির্বাচনী আসন, সেই আসনে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে একেবারে সাধারণ মানুষ, নারী, সাধারণ জনগণ, শিশু সবার সাথেই তিনি আলোচনায় কথা বলছেন। নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি সবার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, সাধারণ জনগণের সাথে। একটি নির্দিষ্ট দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 274, লক্ষ্মীপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাহবুব আলম। আমরা তার সাথে একটু কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো দেখলাম নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি আপনার? আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী 12 তারিখে রামগঞ্জের মানুষ, সর্বস্তরের মানুষ, নট অনলি জামায়াত ইসলামী অথবা এনসিপি নেতৃবৃন্দ বা এনসিপি সমর্থক, বরং বিএনপিরও বিপুল অংশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে 12 তারিখে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এর কারণটা কি? আপনাকে অন্য প্রার্থীরাও তো আছে, তাদেরকে রেখে আপনাকে ভোট দিবে, আপনি এত কনফিডেন্সের সাথে বলছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা মানুষের সমস্যাগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি, আমরা সেগুলোকে অ্যাড্রেস করে তার কর্মপদ্ধতি আমরা বলছি যে কীভাবে আমরা সেগুলোকে সমাধান করব। এছাড়াও বিগত 1.5 বছরে আমি রামগঞ্জের মানুষের সাথে ছিলাম। সরকারের বিভিন্ন স্তর থেকে চেষ্টা তদবির করে রামগঞ্জের মানুষের বিভিন্ন সমাধানের চেষ্টা করেছি। রামগঞ্জের সর্বস্তরের মানুষের আশেপাশে থেকে মানুষের সামাজিক যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো চিহ্নিত করে সেগুলোকে সমাধানের চেষ্টা করেছি। তার জন্যই মানুষ আশা রাখছে যে নতুন নেতৃত্ব তারা বেছে নেবে ইনশাল্লাহ। এছাড়াও আমরা তো 11 দলীয় জোট করেছি। জোটের মধ্যে আমাদের জোট সঙ্গী হিসেবে আছেন জামায়াত ইসলামী এবং অন্যান্য দেশপ্রেমিক শক্তিগুলো এবং গণঅভ্যুত্থান থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি। এই জন্যই মানুষ মনে করে যে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ইতিমধ্যে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে, সন্ত্রাসী বাহিনী হিসেবে এবং সংস্কারের বিপক্ষে তাদের অবস্থানকে স্পষ্ট করেছে, সেই জায়গায় আমরা আমাদেরকে সংস্কারের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং সৎ ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থা কায়েমের এবং ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে সংকল্প আমরা ইতিমধ্যে দিয়েছি মানুষকে, সে পথে আমরা হাঁটছি বলেই মানুষ আমাদেরকে বিশ্বাস করছেন। তরুণ উদ্যোক্তাদেরকে এবং যারা ইয়ং রয়েছেন তাদেরকে কর্মদক্ষ করে গড়ে তোলা এবং তাদের স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থার মধ্যে দিয়ে এই তরুণ সমাজকে মাদক এবং সন্ত্রাস থেকে বিরত রাখা। আমার সবশেষ প্রশ্ন, নির্বাচন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি?
আমার নির্বাচন পর্যন্ত আমরা ইতিমধ্যে দেখেছি রামগঞ্জের প্রত্যেকটি স্তরের মানুষের মধ্যে শাপলাকলির পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশাবাদী গণজোয়ারটা আগামী 12 তারিখে ব্যালটের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমি শুধু ওনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং ওনাদেরকে বলতে চাই আগামী কয়েকদিন অনেক বেশি ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্রের মধ্যে পা না দিয়ে আমাদেরকে শান্তশিষ্টভাবে আমরা যেই মাঠ তৈরি করেছি জনগণের মধ্যে শাপলাকলিকে যেভাবে পৌঁছে দিয়েছি সেভাবেই কেবলমাত্র জনগণকে সাথে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব সকাল সকাল এবং ভোট আমরা দিব। কিন্তু আমরা অবশ্যই সচেতন থাকতে হবে, যদি কোনো শক্তি ভোট বানচাল করা, ভোট কারচুপি করা অথবা জনগণের রায়কে ভিন্নভাবে প্রবাহিত করার ষড়যন্ত্র করে, আমরা অবশ্যই প্রস্তুত আছি, রামগঞ্জের মানুষ প্রস্তুত আছে, তারা এটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নানা শ্রেণী পেশার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এদিকে গণসংযোগের পাশাপাশি ভাসানটিকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচনী প্রচারণা আর মানবিক সহায়তা দুই কার্যক্রমেই সরব বিএনপি। রাজধানীর গুলশানে সড়কে সড়কে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ আর কুশল বিনিময়। এভাবেই ঢাকা 17 আসনে ধানের শীর্ষে প্রার্থী বাবা তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন কন্যা জাইমা রহমান। পথচারী থেকে দোকানি, রিকশা চালক থেকে অফিসগামী সবার সঙ্গেই কথা বলেন তিনি। এই সময় নিজেকে তারেক রহমানের কন্যা পরিচয়ও দেন জাইমা। গণসংযোগ চলাকালে উৎসুক মানুষের জটলার পাশাপাশি জাইমার সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেননি অনেকে। অন্যদিকে রাজধানীর ভাসানটিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত 6টি পরিবারের সদস্যদের মাঝে উপহার, আর্থিক সহায়তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি ওষুধও তুলে দেন তিনি। মা মেয়ের এমন প্রচারণায় ঢাকা 17 আসনে ভিন্ন এক পরিবেশ তৈরি হচ্ছে ভোটের মাঠে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠিত করবে তারা। নির্বাচনী সভায় এমন কথাই বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করাই নয়, দেশ পুনর্গঠনেরও সুযোগ। ইতিহাস ঐতিহ্যের ভান্ডার উত্তরের এক জনপদ ঠাকুরগাঁও। সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি নির্ভর অর্থনীতির অপার সম্ভাবনাময় অঞ্চল। নগরীর বড় মাঠক্ষেত জেলা স্কুল ময়দানে আয়োজিত বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এক পর্যায়ে মানুষের স্রোতে যে সমাবেশের আকার সীমাহীন হয়ে ওঠে। বেলা 12:15টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনউত্তালের জোয়ারে ভাসেন তিনি। 12 তারিখ শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলে মন্তব্য করেন তারেক রহমান। তুলে ধরেন সরকারে গেলে এই এলাকার উন্নয়নের নানা দিক। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। 71 এবং 24-এর গণ আন্দোলনকে ধারণ করে কোনো ধর্মের বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করার অঙ্গীকারও করেন তিনি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না জানিয়ে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি প্রধান বলেন, জনগণই সকল ক্ষমতার মালিক। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান তারেক রহমান। আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বিতার গতিবেগও পাল্টাচ্ছে। সেই রেশ ধরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চলের সফর এবং আজকের এই উপস্থিতি ভোটের ট্রাম্প কার্ড হিসেবেই দেখছেন স্থানীয়রা। সচেতন মহল বলছেন এই ট্রাম্প কার্ড যাতে ওভার ট্রামে পরাহত না হয়, সেজন্য বিএনপিকে আরও বেশি কৌশলী হতে হবে। সুন্দর বাংলাদেশ গড়ি,
এরপর দুপুরে নীলফামারীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ দেন নানা প্রতিশ্রুতি। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এরপর তারেক রহমান যান দিনাজপুরে, কথা বলেন নির্বাচনী জনসভায়। দিনাজপুরের সন্তান হিসেবে বেগম খালেদা জিয়ার হার না মানা এক আপসহীন সংগ্রামী জীবনের ইতিকথা তুলে ধরেন। এই বাংলাদেশ হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। বিএনপি চেয়ারম্যান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিভেদ নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে দেশ ও জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার সমর্থন চান তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, দিনাজপুর। নির্বাচিত হলে জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথেই সম্পর্ক উন্নয়নের কথাও জানান তিনি। এছাড়া নির্বাচনে এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও বলে জানান তারেক রহমান। দলের চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর দলের হাল এখন তারেক রহমানের হাতে। কয়েকদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন সময় রয়টার্সের মুখোমুখি হন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার দলীয় কার্যালয়ের সাক্ষাৎকারে আগামী নির্বাচনে এককভাবে দলের জয়ে আত্মবিশ্বাসের কথা জানান তারেক রহমান। আর জয়ী হলে প্রতিপক্ষ জামায়াতের সাথে ঐক্য গড়বে কিনা জানতে চাইলে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে বলেন, গণতন্ত্র ও সংসদের ভারসাম্য রক্ষায় প্রয়োজন হলো ভালো বিরোধী দল। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমি কিভাবে সরকার গঠন করি আমি জানি না তারা কতটা আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসাবে পাবো। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে প্রতিপক্ষ নয়, বন্ধুপ্রতিম দেশের প্রয়োজন। আমাদের যে কোনো চুক্তিই হোক না কেন আমার জনগণের জন্য, আমার দেশের জন্য উপযুক্ত হবে। আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সাথে নয়। নির্বাচন পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ চাইলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে। যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ক্ষমতায় গেলে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেবে না জামায়াত ইসলামী। এই কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা বদলায়নি বলে মন্তব্য করেন জামায়াত আমির। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ শনিবার বেলা ৩টার কিছু পর কর্মী সমর্থকে পরিপূর্ণ এ মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে আসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 54 বছর জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ। ক্ষমতায় গেলে 1 ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেয়া হবে না। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন কে হবেন না হবেন। যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। আন্তর্জাতিক বিমানবন্দর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সিলেটের বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান জামায়াত আমির। সেই এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়।
ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এর আগে দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে আইন হবে সবার জন্য সমান। দিনের শুরুতে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জনসভায় আমির বলেন, রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করা চলবে না। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকবে বলেও জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ভোটের বাকি আর মাত্র 5 দিন, তাই নির্বাচনী প্রচার প্রচারণায় জমজমাট সারা দেশ। শেষ মুহূর্তে নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলছেন নিরন্তর, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামে। নানা প্রতিশ্রুতি স্লোগান নিয়ে ভোটারের মন জয়ের সরব তারা। আছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগও। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারি ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। যশোর শহরের ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিএনপি দ্বিমুখী রাজনীতি করছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত দলটির নেতাকর্মীরা। তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না, সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনে প্রচারণা চালান। অভিযোগ করেন, কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই টাকা দিয়ে চিহ্নিত দাগী পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, লুকিয়ে ছিল, তাদেরকে বাইরে আনা হচ্ছে। ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। শনিবার ছুটির দিনে বগুড়া 6 আসনে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। বিরামহীন প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরাও। সিলেট 3 আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই অপপ্রচার চালাচ্ছে। এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে এটা পাহারা দিতে হবে এবং ষড়যন্ত্রকারী যাতে ইলেকশন নস্যাৎ না করতে পারে। কক্সবাজারের নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ বলেন, সব ধর্মবর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল। তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোট চাওয়ার পাশাপাশি রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। লেখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং এর কোনো শঙ্কা নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শনিবার বিকালে রংপুর সার্কিট হাউসে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। আব্দুর রহমান এল বলেন, ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। না, আমরা এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু লক্ষ্য করতেছি না। যে আমাদের সকল রিটার্নিং অফিসার, স্ট্যান্ড রিটার্নিং অফিসার, নির্বাচনে কাজে নিয়োজিত প্রায় 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী সবাই এখন কমিটেড, জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পেছনে ভারতীয় প্রভাব রয়েছে এমন অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে তিনি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। বলেন, সরকারের একটি অংশ নির্বাচন বানচালের জন্য এসব হামলা চালিয়েছে। সরকারই তারেক রহমানের ভয়ে কখনো নিজের ওপর আবার কখনো জনগণের ওপর এসব হামলা করছে। তারেক রহমানকে কাগজে বাঘ উল্লেখ করে তাকে ভয় না পেয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরে প্রতিবাদ সমাবেশ পরবর্তী বিক্ষোভ র্যালির মধ্য দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয় জুলাই ঐক্যের এই কর্মসূচি। এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার ইউএনের একটি কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত হোক। সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। 2 দিন বিরতির পর কাল সকাল থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত সপ্তাহে বন্দরের শ্রমিক কর্মচারীরা টানা 6 দিনের কর্মবিরতি পালন করে। আর 4 দিন বাকি বাংলাদেশের নির্বাচন। এই সরকার কোন স্বার্থে, কিছু স্বার্থে, কাদের স্বার্থে এই উপদেষ্টা সহ এই সরকার এই গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক বিষয়টি এখানে গুরুত্বপূর্ণভাবে জড়িত, এই স্থাপনাটি বিদেশি কোম্পানিকে দিতে চায়, এটি আমাদের প্রশ্ন। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে 2 দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে, পাশাপাশি আগামী 10 বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, যারা ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য কিনবে বা পরিষেবা নিলে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র কোনো পণ্য আমদানি করলে এই শুল্ক প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স 1 থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জানান, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হলো। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এরপর দেখবেন বিএনপির স্পেশাল ডকুমেন্টারি। ডিবিসির সঙ্গেই থাকুন।